আগস্ট 2017 দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে 10 বছর বহাল থাকা উপরাষ্ট্রপতি হামিদ আনসারির অবসরের সময় রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদি ভাষণ দিলেন। ছোট্ট একটা অংশ তুলে ধরছি, শব্দগুলো মন দিয়ে শুনবেন। आपके कार्यकाल का बहुत सारा हिस्सा वेस्ट एशिया से जुड़ा रहा है एज ए डिप्लोमेट। उसी दायरे में जिंदगी के बहुत वर्ष आपके गए, उसी माहौल में, उसी सोच में, उसी डिबेट में ऐसे लोगों के बीच में रहे। वहां से रिटायर होने के बाद भी ज्यादातर काम वही रहा आपका, माइनॉरिटी कमीशन हो या अलीगढ़ यूनिवर्सिटी हो, तो एक दायरा आपका वही रहा। लेकिन ये 10 साल पूरी तरह एक अलग जिम्मा आपके सिर में आया और पूरी तरह एक एक पल संविधान के ही दायरे में चलाना, और आपने उसको बखूबी निभाने का भरपूर प्रयास किया। हो सकता है कुछ छटपटाहट रही होगी भीतर आपके अंदर भी, लेकिन आज के बाद शायद वो संकट आपको नहीं रहेगा। मुक्ति का आनंद भी रहेगा और अपने मूलभूत जो सोच रही होगी उसके अनुसार आपको कार्य करने का, सोचने का, बात बताने का अवसर भी मिलेगा। সংবিধানের নিয়ম কানুন মেনে কাজ করতে হামিদ আনসারির অস্বস্তি হয়েছে, ছটফট করেছেন। মোদির এইসব কথা শুনে সেদিন অনেকের ভুরু কুঁচকে গিয়েছিল, অনেক লেখালেখি, ডিবেট হয়েছে। কিভাবে প্রধানমন্ত্রী দেশের ভাইস প্রেসিডেন্টের উদ্দেশ্যে ইম্পোলাইট, অশিষ্ট বাক্যমান হানতে পারেন। দেশটা চীন, রাশিয়া বা আমেরিকা হলে শুধু ইম্পোলাইট নয়, ইমপিচ করা হতো, আর বাকি জীবনটা হয়তো কাটাতে হতো গরাদ দেওয়া 4 দেওয়ালের মধ্যে। আগস্ট 1991 ইরানের রাজধানী তেহরানে ভারতীয় দূতাবাস। সেখানে পোস্টেড ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র তার কিছু অফিসার নজরদারি চালাচ্ছিলেন ইরানে থাকা কিছু কাশ্মীরি যুবকের ওপর। কথা প্রসঙ্গে বলে রাখি, সমস্ত বড় বড় দেশের এম্বাসিতে থাকে তাদের গুপ্তচর সংস্থার লোক, এম্বাসি স্টাফ হিসেবেই থাকে, সেই জন্যই পেয়ে থাকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। উদ্দেশ্য সে দেশের গুরুত্বপূর্ণ খোঁজখবর রাখা আর সে দেশের মাটিতে নিজের দেশের বিরুদ্ধে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তার সন্ধান করা। তাদের নজরে আসে কাশ্মীরের কিছু যুবক ইরানের এক ধর্মীয় স্থান কমে নিয়মিত যাতায়াত করছে, গোপন মিটিং করছে, এমনকি আর্মস ট্রেনিংও নিচ্ছে। দূতাবাসের নতুন স্টেশন চিফ ভারতে এই রিপোর্ট পাঠানোর পাশাপাশি প্রোটোকল মেনে সেখানকার রাজদূতকেও জানায় এই অপারেশনের কথা। যদিও এম্বাসির পুরনো অফিসাররা তা করতে বারণ করেন তাদের পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে। কদিন পরেই এই অপারেশন যিনি চালাচ্ছিলেন ডিবি মাথুর, তাকে সকালে এম্বাসি আসার পথে কিডন্যাপ করে ইরানের গুপ্তচর সংস্থা সাবাক। কনফার্ম হতেই ঘটনা জানানো হলো ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে, যিনি হলেন বিদেশে থাকা প্রতিটি এম্বাসি স্টাফের গার্ডিয়ান, রক্ষাকর্তা। কিন্তু সেই রাজদূত মাথুরকে উদ্ধারের কোনো রকম চেষ্টা না করে দায়সারা গোছের একটা মিসিং রিপোর্ট ভারতে পাঠিয়ে ক্ষান্ত হলেন। এমনকি সেই রিপোর্টে উল্লেখ করলেন না ইরানের গুপ্তচর সংস্থা সাবাকের নামও। দ্বিতীয় দিন রয়ের এক অফিসার গোপনভাবে কোনো মতে খবরটা পৌঁছে দেন অটল বিহারী বাজপেয়ীর কাছে। বাজপেয়ী সাথে সাথে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সাথে, বলেন ইমিডিয়েট অ্যাকশন নিতে। প্রধানমন্ত্রীর উদ্যোগেই 4 দিন পর ছাড়া হয় ডিবি মাথুরকে। এম্বাসিতে ফিরে মাথুর তার কলিগদের জানায় সাবাক জেনে ফেলেছে তাদের এই গোপন অপারেশনের কথা। শুধু তাই নয়, প্রতিটি র অফিসারের আসল পরিচয়ও তাদের জানা। সেই গুণবান রাজদূতটি ছিলেন 10 বছর ধরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা হামিদ আনসারি। আনসারি তেহরানের রাজদূত থাকাকালীন শুধু ডিবি মাথুর নয়, সন্দীপ কাপুর, আর কে বেণুগোপাল সমেত আরও 3 জন গোয়েন্দা বা এম্বাসি স্টাফকে অপহরণ করে সাবাক। দেওয়া হয় ড্রাগস, চলে শারীরিক নির্যাতন। প্রতিটি ক্ষেত্রে আনসারির ভূমিকা ছিল চরম নিরাশাজনক। এক্স র অফিসার আর কে যাদব
তার মিশন R&AW বইতে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ দিয়েছেন। আরও এক র অফিসার NK সুদ তিনি জানাচ্ছেন, অ্যাকশন নেওয়া তো দূরের কথা, হামিদ আনসারি পরামর্শ দেন রয়ের ইরান স্টেশনকেই বন্ধ করে দেওয়ার। 2019 সালে এক্স র অফিসাররা চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, দাবি করেন হামিদ আনসারির বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের। তারা আগের সমস্ত ঘটনার উল্লেখ করে এটাও লেখেন যে আনসারি যে নিয়মিত ইরানে পাকিস্তানি রাজদূতের সাথে দীর্ঘ মিটিং করতেন তা তিনি কখনো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে জানাননি। ইরানে কাশ্মীরি যুবক, অস্ত্রের প্রশিক্ষণ, সেখানে পাকিস্তানের ISI এর ভূমিকা কি হতে পারে সেটা নতুন করে বলার কিছু আছে কি? আরও একটা খবর, 1993 যখন তেহরান থেকে এই হামিদ আনসারির ট্রান্সফার হয় তখন প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে চলা রয়ের সাথে অন্য এম্বাসি স্টাফরাও খুশিতে পার্টি করেছিল, আপদ বিদায় হওয়ার পার্টি। 90 দশকের এ সব কাণ্ড চাপা পড়ে যায় উপরাষ্ট্রপতি হতেই। 3 দশক পর আবার আলোচনায় উঠে আসে হামিদ আনসারির নাম। কদিন আগেই পাকিস্তানি ISI এর এজেন্ট এক সাংবাদিক নুসরত মির্জা সেখানে এক ইন্টারভিউতে বলেন, ইউপিএ জমানায় 2005 থেকে 2011 5 বার তিনি ভারতে এসেছেন, কখনো হামিদ আনসারির, কখনো মিল্লি গেজেটের আমন্ত্রণে। দেশের 56 জন মুসলিম এমপির সাথে ছিল তার রীতিমতো খাতিরদারি, পেয়েছে VIP ট্রিটমেন্ট। নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে কেউ এদেশে এলে তাকে দেয়া হয় 3টে শহরের ভিসা, কিন্তু নুসরত মির্জা পেত 7টা শহরের ভিসা। প্রতিটা শহর ঘুরে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে তা পাস করত গুপ্তচর সংস্থা ISI এর কাছে। এক্স র অফিসার RK যাদব তার বইতে দাবি করেছেন হামিদ আনসারি শুধু কট্টরপন্থী নয়, দেশদ্রোহীও। একটু চর্চা করা যাক। এই 26শে জানুয়ারি ভারত যখন 73তম গণতন্ত্র দিবস পালন করছে তখন এক ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করে আমেরিকায় ISI এর ইশারায় চলা ভারত বিরোধী এজেন্ডা চালানো সংস্থা ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল, জেনোসাইড ওয়াচের মতো সংস্থা, সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মূল বক্তা প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। It seeks to present an electoral majority in the guise of a religious majority and monopolize political power. It wants to distinguish citizens on the basis of their faith, give vent to intolerance, insinuate otherness, and promote disquiet and insecurity. যাদের ডিএনএতেই রয়েছে ভারত বিরোধিতা তাদেরই মঞ্চকে বেছে নিয়েছে হামিদ আনসারি। আর দিনটাও দেখুন, গণতন্ত্র দিবস, সেখানে 80 ভাগ হিন্দুদের দেশে 10 বছর দ্বিতীয় সর্বোচ্চ পদে থেকে পুরো দুনিয়াকে বলছে ভারতে মুসলিমরা অসুরক্ষিত, সংখ্যাগুরু মানে হিন্দুদের হাতেই ক্ষমতা, বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা। মুখটা না দেখিয়ে শুধু অডিওটা শোনালে যে কেউ ভাববে আমাদের শত্রু দেশ পাকিস্তানের কোনো নেতা ভারতের বিরুদ্ধে বিষ ওগড়াচ্ছে। একেই দেশের রাষ্ট্রপতি বানানোর পরিকল্পনা ছিল ইটালি মাতার, ভগবানই বাঁচিয়েছে ভারতকে। উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া ডন মুখতার আনসারি, যিনি বর্তমানে যোগী বাবার ডান্ডাতে একদম ঠান্ডা, তারই আত্মীয় হামিদ আনসারি ছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার। রাজদূত হিসেবে কাটিয়েছেন সৌদি আরব থেকে অন্য গালফ দেশে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন কারনামা তৈরি করেছে বহু বিতর্কের। ইসলামিক শরিয়াত কানুনের সমর্থক উনি। 21শে জুন 2015 পুরো দুনিয়ায় পালন হলো প্রথম যোগ দিবস। প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সবাই রাজপথের অনুষ্ঠানে হাজির। গড় হাজির শুধু ভাইস প্রেসিডেন্ট আনসারি। এমনকি উপরাষ্ট্রপতি ভবনে কোনো অনুষ্ঠানের আয়োজনও করেনি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে জিন্নার ছবি রাখারও সমর্থক উনি। আর যাদের কথা গত 2-3টে ভিডিওতে অনেক বলেছি, সেই র্যাডিক্যালিস্ট ইসলামিক আতঙ্কী সংগঠন PFI, তাদের কেরালাতে হওয়া অনুষ্ঠানেও মঞ্চ আলো করে থেকেছে এই হামিদ আনসারি।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী মোদীর সেই বাক্যবাণের যথার্থ কারণ। কিন্তু শুধু বাক্যবাণ কেন, নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে কাজ করা গুপ্তচর সংস্থার গোয়েন্দাদের দাবি মেনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কেন নয়? প্রশ্ন কিন্তু উঠেছে, উঠছেও। হয়তো উপরাষ্ট্রপতির পদমর্যাদার কথা ভেবেই কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু এখন তো কোনো পদ নেই। পুরনো পাপের সাজা কি আদৌ হবে? না, হবে না। আর পদমর্যাদার কথা বললে এই মর্যাদা রক্ষার দায়িত্ব যতটা জনতার, তার থেকে বহুগুণ বেশি ওই পদে বসে থাকা ব্যক্তির। আর দেশদ্রোহ, সেটা তো কখনো পদ দেখে ডিসাইড হবে না, হওয়াটা উচিত নয়। ভালো থাকবেন। ভালো লাগলে পরের ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।